ওই ছেলেটা তোর কে হয়? ভাই। তোর নিজের মায়ের পেটের ভাই? না। তাহলে ওর সাথে কেন কথা বললি? হ্যাঁ, ও তোর দিকে খারাপ ইন্টেনশনে তাকায়। ও আমার থেকে অনেক ছোট হয়। যা তা কথা বলো না। তোমার তো সবাইকে নিয়ে প্রবলেম, আমি কি বোবা হয়ে থাকবো? তুমি কত অত্যাচার করবে বিনা কারণে, উল্টোপাল্টা কথা বলবে, গায়ে হাত তুলবে, এটা কি তোমার ভালোবাসা? আমি তোমাকে মারলাম তারা, আমাকে তুমি মারো মারো মারো। আমি কথা দিচ্ছি তোমার গায়ে আর হাত দেবো না। আগে তুমি এই কথা বারবার বলেছো যে তুমি আমার গায়ে হাত তুলবে না। তুমি বারবার আমার গায়ে হাত তুলেছো, প্রতিনিয়ত আমাকে উল্টোপাল্টা কথা বলেছো। তুমি আমাকে ছেড়ে দাও, তোমার সাথে থাকতে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। ও নতুন একটা জুটে গেছে না? যা যা যা, তোর সব ছবি ভিডিও না আমার কাছে আছে, সোশ্যাল মিডিয়া আপলোড করবো, বুঝেছিস? তাই বলে আমাকে ছেড়ে দেবে? আমি ভয় দেখাচ্ছি না, আমি তোমাকে ভালোবাসি, আমি তার জন্য এরকম করছি। তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি আমাকে অনেক ভয় দেখিয়েছো। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে না, তাহলে তুমি আমার গায়ে হাত তুলতে পারতে না। প্রতিবার তুমি আমাকে ব্ল্যাকমেইল করেছো, আমাকে ভয় দেখিয়েছো যে আমার ছবি, আমার ভিডিও আপলোড করে দেবে। দেবো, আপলোড করে দেবো। নতুন নতুন কাউকে পেয়ে গেছিস বল? সাইকো কোথাকার, রোজ রোজ মরার থেকে একেবারে মরে যাওয়া ভালো। তুই বলেছিস না সোশ্যাল মিডিয়াতে আপলোড করবি, কর। আমি যদি মরে যাই না, তারপরও তোর সাথে এক মুহূর্তের জন্যও থাকবো না, বুঝতে পারলি? তোর সাথে মরে গেলেও আমি থাকবো না। তোর মতো কিড সমাজে যতদিন থাকবে, মেয়েরা ততদিন আনসেফ থাকবে। এমন মুখোশ করে থাকিস যে কতই না ভালো ছেলে তোরা, কথার জালে ফাঁসিয়ে আমাদেরকে ব্ল্যাকমেইল করিস। আমরা মেয়েরা আর চুপ করে থাকবো না, মারবো না হয় মরবো।